আমরা এখন ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের 149 পৃষ্ঠায় বুদ্ধির পরীক্ষা যে গল্পটি আছে সেই গল্পের এই প্রশ্নগুলি সমাধান করব। তো আমি তোমাদের সুবিধার জন্য দেখো প্রশ্নগুলি আগে থেকেই লিখে রেখেছি। তো একের এক দিকে প্রশ্নটি কি বলছে দেখো, একের এক দিকে প্রশ্নটি বলছে বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা। তো উত্তর হবে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে কি বলছে, একের দুয়ে বলছে গল্পে কজন মানুষের কথা পড়লে। তো গল্পে আমরা কতজন মানুষের কথা পড়লাম? 3 জন মানুষের কথা। তো এই 3 জন মানুষ কে কে ছিল? বুড়ো এবং তার 2 ছেলে। এবং একের 3-এ যে প্রশ্নটি বলেছে সেটি কি, বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিলেন? একটি করে 2টি পয়সা দিলেন। কেন? কারণ বড় ছেলেকে দিলেন 1টি পয়সা এবং ছোট ছেলেকে দিলেন 1টি পয়সা, তো মোট 2টি পয়সা দিলেন। তারপরে বলছে দেখো, 1-4-এ বড় ছেলে কি কিনে আনলো। তো বড় ছেলে কি কিনে নিয়ে এসেছিল? খড় কিনে আনলো। উত্তর হবে খড় কিনে আনলো। 1-5-এ বলছে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন? তো এই প্রশ্নটি একটু বড় হওয়ায় দেখো প্রশ্নটি আমি খাতায় লিখে রেখেছি, আমার খাতায়, এবং তার সাথে সাথে 2-এর দাগের যে বাক্যগুলি তৈরি করতে বলেছিল সেগুলো খাতায় লিখে রেখেছি। তো চলো আমি খাতাটা তোমাদের সামনে বের করছি। 1-5 যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরটি হলো, ছোট ছেলে 1 পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে আনে। ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ঘর ভরে গেল, তাই বাবা খুশি হলেন। এবং 2-এর দাগে যে বাক্যগুলো ছিল সেগুলি দেখো কি বলছে, জিনিস। তো জিনিস দিয়ে একটি বাক্য রচনা করেছি আমি। বাজারে অনেক রকমের জিনিস পাওয়া যায়। এবং খড়, খড় কী করে? গরু খড় খায়। এটি গেল একটি বাক্য রচনা। এবং ঘর দিয়ে একটি বাক্য রচনা করতে বলেছিল। দেখো আলো দিয়ে ঘর ভরে গেল। তো এটা এরকমভাবে না লিখে তোমরা এরকমভাবে লিখতে পারো যে সূর্যের আলোয় ঘর আলোকিত হয়ে গেল। এবং সর্বশেষ যে বাক্যটি আছে সেটি কি, মোমবাতি। এবং মোমবাতি দিয়ে আমি যে বাক্য রচনাটি করেছি সেটি হলো দেখো, অন্ধকার হলে মোমবাতি জ্বালালে আলো পাওয়া যায়। তারপরে দেখো 3-এর দাগে কি বলছে, অর্থ লিখতে যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি। তো এখানে অর্থ এগুলো দেওয়া আছে দেখো, ছেলে, পয়সা, ভার, বিছানা, সব এবং ভাই। তো এর যে যুক্তবর্ণ অর্থগুলি আছে সেগুলি কি বলছে দেখো, ছেলের হবে পুত্র, পয়সা মুদ্রা, ভার হবে দায়িত্ব, এবং বিছানা হবে কি, শয্যা, আর সব সমস্ত, এবং ভাই কী হবে, ভ্রাতা। তারপরে যে 4 দাগটি আছে 4 দাগে কী বলছে দেখো, ও ঘটনাগুলি সাজিয়ে লিখি। তো এখানে যে বুদ্ধির পরীক্ষার যে গল্পটি ছিল সেই গল্পে যে গল্পটি পড়ে আমরা যা বুঝলাম, এবং এখানে কিছু লাইন লেখা আছে, সেই লাইনগুলি দেখো কী হবে, এখানে 4-এর 3টা হবে 1 নম্বর ফার্স্টে হবে। তারপরে 4-এর 1-এরটা হবে 2 নম্বরে, এবং 4-এর 3-এরটা হবে 3 নম্বরে, এবং 4-এর 4-এরটি হবে 4 নম্বরে, আর সর্বশেষ 4-এর 5 নম্বরটি হবে 5 নম্বরে। তো এরকমভাবে গল্পটি হয় কীভাবে সাজাবে দেখো, 4-এর 3টা দেবে 1 নম্বরে, বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন। তারপরে 4-এর 1টা হবে 2 নম্বরে, বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন। তারপরে 4-এর 2টি হবেই 2 যে দাগ নাম্বারটা আছে সেটি হবে 3 নম্বরে, একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো। এবং 4-এর যে 4 দাগটি হবে 4 নম্বরে, বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি। এবং সর্বশেষ যেটি আছে সেটি কি, 4-এর 5 নম্বরের দাগ, এটি হবে একদম সবার লাস্টে, 5 নম্বর দাগে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন। তো এই হলো 149 পৃষ্ঠার যে প্রশ্নগুলি ছিল সেগুলির সমাধান আমি করে দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবে।